আমার কথা আমার বাণী বাংলা পণ্ডিত কবির সাহিত্যিক দীপঙ্কর পণ্ডিত। আগেকার দিনে সতীদাহ প্রথার সময় ঢাক ঢোল কাশি খোল করতাল বাজানো হতো, যাতে সতী নারী আগুনে পুড়ে যাওয়ার সময় কেউ না তার কান্নার আওয়াজ ও মর্মাহত আর্তনাদ শুনতে না পায়। এখন তো সতীদাহ প্রথা উঠে গেছে, তাহলে মৃতদেহ দাহ করার সময় খোল করতাল বাজানো হয় কেন? যার দুঃখ তার দুঃখই থাকে, তার মনে আঘাত হানা কোনো দরকার নেই। আমার কথা আমার বাণী বাংলা পণ্ডিত কবির সাহিত্যিক দীপঙ্কর পণ্ডিত। পাখি যেমন গাছের ডালে ধীর স্থিরভাবে বসে থাকে না, খানিক বাদেই উড়ে পালিয়ে যায়, তেমন যার পাড়া বেড়ানোর অভ্যাস সে ঘরের মধ্যে একটায় বসে থাকে না, হাজার বাধা দিলেও পাড়ায় ঘুরে বেড়াবেই। আমার কথা আমার বাণী বাংলা পণ্ডিত কবির সাহিত্যিক দীপঙ্কর পণ্ডিত। শামুকে মুখের চাকতি বন্ধ করার সময় চাকতির এক পন্দে প্রচুর পরিমাণে বাতাস টেনে নিয়ে চাকতিটি বন্ধ করে জলে ডুবে পড়ে। তেমনভাবে সুবিধাবাদী মানুষ সর্বপ্রকার সুবিধা নিয়ে নিজেকে সবার থেকে আলাদা করে ফেলে, কারো সঙ্গে আর সম্পর্ক রাখতে চায় না। আমার কথা আমার বাণী বাংলা পণ্ডিত কবির সাহিত্যিক দীপঙ্কর পণ্ডিত। বড় গাছের তলায় বন গাছে ঝড় বেশি লাগে না, ঝড় লাগে বড় গাছের উপর। এক সময় তার ডাল ভাঙে, নয়তোবা গাছটি আপনা থেকেই ভেঙে পড়ে বা গোড়া থেকে শিকড় সমেত উপড়ে পড়ে। তাই বেশি বড় না হওয়াই ভালো।